সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে চলে এসেছি একটি সবুজ ক্ষেতের পাশে। দেখতে পাচ্ছেন এখানে সবুজ যে ঘাস, বড় বড় ঘাস আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কোনো ধান নয়, এটা কিন্তু ঘাস। তো বিকেলবেলা আসলে সবুজ যে ঘাস, এর মধ্যে এর একটা মজাই আলাদা, একটা আনন্দই আলাদা। পরন্তু বিকেলে আমি চলে এসেছি সূর্য ডুবে ডুবে। ঠিক এই মুহূর্তে এক ভাই এখানে ঘাস কাটতেছে দেখতেছি। তো ভাইয়ের সঙ্গে আমি একটু কথা বলতে চাচ্ছি। ঘাসের একটি আটিও দেখছি বেঁধেছে, বড় বড় ঘাস। এই আটিটা আপনারা একটু দেখেন। আর ভাইয়ের হাতে যে কাশি আছে, আপনারা এই কাশিটা দেখেন, কাশি দিয়ে ঘাস কাটছে। তো ভাই, আপনার পরিচয়টা একটু জানতে চাচ্ছি, আর এই ঘাস সম্বন্ধে কিছু কথা বলেন। আমার নাম অমল কৃষ্ণ বিশ্বাস, গ্রাম আনন্দপুর, উপজেলা রাজর, জেলা মাদারীপুর। আচ্ছা, এই যে ঘাস দেখতেছি, এই ঘাসগুলো কি গাছগুলো খুব ভালো ঘাস দেখতেছি, অনেক বড় বড় হয়েছে ঘাস। তো এই ঘাসগুলো কি আপনি হয়েছে নাকি আপনি এই গাছ লাগাইছি? কাজলা ঘাস। কাজলা ঘাস, তাই না? ও, তাহলে ঘাস তো এখানে খুব ভালোই হয়েছে দেখতেছি। তো আপনার গরু কয়টা পালন করেন? 6টা গরু। তো এর ভিতরে গাভী আছে আপনার? একটা আছে। তা এতে দুধ দিচ্ছে? 5 কেজি দুধ। 5 কেজি দুধ হয়। তাহলে বাজার দুধ কি বিক্রি করেন? দুধ কেমন দাম আছে? 60 টাকা এখানে। ও, 60 টাকা করে দুধ বিক্রি করেন। তাহলে দেখা যায় 5 থেকে 6 কেজি দুধ যদি হয়, তাহলে আপনার প্রতি মাসে 6 কেজি যদি হয়, তাহলে 60 টাকা করে হলেও আপনারা একটু দেখুন ভেবে যে আসলে গাভী পালন করলে এর সংসারে অনেক স্বাবলম্বী হয়। আসলে আপনারা যদি এভাবে গরু পালন করেন, তাহলে এইভাবে আপনাদের ঘাস বানান, তাহলে আপনাদের সংসারও স্বাবলম্বী হবে। আপনারা এটা করতে পারেন। তো বন্ধুরা, তো আমি এই ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে ভাই, আপনার এর পরবর্তীতে আরও কি চিন্তাভাবনা আছে? গরুকে আরও বেশি করে পালন করবেন নাকি এই আরও বেশি করে পালন করব? আপনার ভবিষ্যৎ চিন্তাভাবনা কেমন আছে? ভবিষ্যৎ অনেক। গরু ফার্ম করবেন কিছু? আচ্ছা, ঠিক আছে। তাহলে দর্শক জানতে পারলেন যে এখানে দেখুন অনেক ঘাস। এনার ইচ্ছা যে এই ঘাস আরও প্রচুর পরিমাণে উনি বানাবেন। আর এরপরে গরুর খামার করানোর চিন্তাভাবনা আছে। এই চিন্তাভাবনাকে আমি সাধুবাদ জানাই। তো আপনার কাছ থেকে ভালো কিছু জানলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন আপনি।